ভগবানের মা, গৌরহরির মা। যে ভগবানের মা সে চারি যুগে কাঁদলো কেন? যুগ চারটে, সত্যতা দাপর কলি, চারটে যুগে তার মা কাঁদছিল কেন? কোন পিতামাতা কি চায় তার ছেলেকে সন্ন্যাস পাঠাতে? কি বাবা? তাহলে সচিমা কি নিমাইকে না বুঝেই সন্ন্যাস অনুমতি দিয়ে দিল? যে ঘটনা ঘটে গিয়েছিল একদিন, নিমাই মনস্থির করেছে আজ আমি সন্ন্যাস নেবই নেব। একটুখানি বলে ডাকি শোনে। মনস্থির করে নিমাই সুরধনী গঙ্গায় স্নান করতে গেছে। সুরধনী গঙ্গায় স্নান করতে গিয়ে গঙ্গা দেবীকে প্রণাম করছে। আর ওই গঙ্গার মধ্যে আর একটা বৈষ্ণব স্নান করছে। গঙ্গার ঘাটে আর একজন বৈষ্ণব স্নান করছে। নিমাই কি করেছে? গঙ্গা দেবীকে প্রণাম করে ওই গঙ্গার ঘাট থেকে গঙ্গার জলে এক ঝাঁপ দিয়েছে। দেখো না, বাচ্চারা পুকুর ঘাটে ঝাঁপ দেয় না জলে? ঝাঁপ দিলে তার পায়ের জলটা ছেটকায় কিনা? নিমাই যেই ঝাঁপ দিয়েছে, নিমাইয়ের চরণের জলটা ছিটকে ওই বৈষ্ণবের গায়ে পড়েছে। আর ওই বৈষ্ণব ক্রধান্বিত হয়ে বলল, কেরে লক্ষ্মী ছাড়া। বৈষ্ণব ক্রধান্বিত হয়ে বলল, কি কেরে লক্ষ্মী ছাড়া? বৈষ্ণবের স্বভাব একটা আছে মাথা নত করা। নিমাই মাথাটা নত করে ওই বৈষ্ণবের কাছে এসে বলছে, গো ঠাকুর, আপনি কৃপা করুন, করুণা করুন, যেন আমি প্রকৃত লক্ষ্মী ছাড়াই হতে পারি, যেন প্রকৃত লক্ষ্মী ছাড়াই হতে পারি। গেম টানছে। আপনি কৃপা করুন, করুণা করুন। বাড়ি চলে এলো। বাড়ি এসে মনে মনে ভাবছে, আমি যে সন্ন্যাস নেব। গেমটা বন্ধ করেন। আমি যে সন্ন্যাস নেব, সন্ন্যাস যে নেব, আগে তো মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। সচিমা বসে আছে সিংহাসনে। নিমাই মায়ের কাছে গিয়ে বলল, মা, মা, আমার একটা মনে বাসনা। কি বাসনা? বাসনা হচ্ছে, আমি যদি তোমাকে প্রণাম করি, তুমি আমাকে আশীর্বাদ করবে। এই নিমাই, তুই প্রণাম কেন শুধু শুধু করবি? আমার মনে বাসনা, কারণ গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি যে ঘুমের ঘোরে আমি তোমার কাছে শয়ন করেছিলাম আর তোমার অঙ্গে আমি পদার্পণ করেছি। আচ্ছা পাগল, বেশ বেশ, প্রণাম কর। সচিমা বসে আছে আর নিমাই গিয়ে প্রণাম করছে। যেই চরণটাকে ধরেছে, চরণটাকে ধরা মাত্র নিমাই মনে মনে ভাবছে, এটাই আজকে আমার শেষ দর্শন, আর মনে হয় দর্শন হবে না। এটাই তো শেষ দর্শন। মাগো, আমি জানি আমি সন্ন্যাসে গেলে তুমি কাঁদবে, বিষ্ণুপ্রিয়া কাঁদবে, কিন্তু মা, তোমরা কাঁদবে ঠিকই, কিন্তু আমি সন্ন্যাসে গেলে জগতের জীব তো উদ্ধার হবে। আমি সন্ন্যাসে গেলে তোমার কোল খালি হবে। তুমি নিমাই নিমাই বলে কাঁদবে, কিন্তু জগতের জীব তো উদ্ধার হবে। চরণটা ধরে কাঁদছে। এই নিমাই, চরণ ছাড়, ছাড়। ওরে পাগল, চরণ ছাড়। মা, আর একটু তোমার চরণটা দেখি। বৈষ্ণব কবি বলছে, মাগো, তোমার নিমাই কেন চরণ ছাড়ছে না জানো? এটাই যে ওর শেষ দর্শন।
আর যে ভাগ্যে দর্শন হবে না। নিমাই চরণটাকে ধরেছে, আর চরণের তালুটা চেটোর অংশটা নিমাই জিহ্বা দিয়ে লেহন করছে। আমার মায়ের চরণ, আর যে ভাগ্যে দর্শন হবে না। আর দর্শন হবে না। আই নিমাই চরণ ছাড়, ছাড় বলছি। আচ্ছা আচ্ছা, তোকে এখনো আশীর্বাদ করিনি তো? বেশ, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করছি। কি আশীর্বাদ? নিমাই, তোর মনোবাসনা যেন পূর্ণ হয়। মা গো, এ তুমি কি আশীর্বাদ করলে? এই আশীর্বাদের গুণে তোমার যে কোল খালি হবে। এই আশীর্বাদের গুণে তোমার কোল খালি হবে। আরে যে তোমাকে মা বলে ডাকার মতো কেউ রবে না। মা বলে ডাকার মতো এ জগতে আরে যে কেউ রবে না। মা, এই তুমি কি আশীর্বাদ করলে? আর নিমাই সচি মায়ের চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, আর নয়নের জলে মনে মনে ভাবছে, আমার ভাগ্যে তো তোমার চরণটা আর আমার নয়ন জলে ধোয়াতে পারবো না। এখন তোমাকে পেয়েছি, তোমাকে পেয়েছি, আমি মনের মতো করে আমার নয়ন জল দিয়ে তোমার রাঙা চরণটা ধোয়াইয়ে দিয়ে এ জনমে আর হইবা না হয়, আর তোমার কোলে ফিরে আসব কিনা জানি না। তাই বলে গেলাম আমি আমার নয়নে জলে, নয়ন জলে চরণটা ধোয়াই দিই। এক একটা প্রসঙ্গ থেকে এক একটা প্রসঙ্গ চলে আসে, আসে কিনা? এখানে একটা প্রসঙ্গ লুকিয়ে আছে, যে ভগবানের মা হয় তাকে চারি যুগে কাঁদতে হয় কেন? কি ভগবানের মা, গৌরহরির মা, যে ভগবানের মা সে চারি যুগে কাঁদলো কেন? যুগ চারটে, সত্যতা দাপর কলি চারটে যুগে তার মা কাঁদছিল কেন? যে ঘটনা ঘটে গেল, কি বলেছিল না, রামের মায়ের নাম কি? রামের মায়ের নাম কৌশল্যা। কৌশল্যা
কৈকেয়ীকে বলেছিল, কৈকেয়ী তুই আমার রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাচ্ছিস, তুই আমার কোলটা খালি করে দিচ্ছিস, বেশ আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমি না হয় পুত্রহারা হয়ে 14টা বছর কাঁদবো, তুই পুত্রহারা হয়ে তোকে 3 জন্ম কাঁদতে হবে। প্রথম জন্ম হবে তুই হবি ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী, তোর নাম হবে গুন্ডিচা। তোর পুত্র হবে 18 খানা পুত্র, আর ওই 18 খানা পুত্র একই রাতে রক্ত বমি করে তারা মারা যাবে। আরো বলি শোন, তুই উদ্ধার পাবি। ওই 18 খানা পুত্র থেকে সৃষ্টি হবে পরিধামে 18 নালা। ঠিক আছেন? 18 নালা দেখেছেন? পরিধাম যাওয়া হয়নি, যাবে। এই তো জীবনের শেষ বেলা, এমন কিছু দূরত্ব না, পরিধাম যাবে। সৃষ্টি হবে পরিধামে 18 নালা, আর তুই উদ্ধার পাবি সেই দিন ওই 18 নালার পাশে বসে বসে হাপুত্র হাপুত্র বলে কাঁদবি। যদি কোনো বৈষ্ণব যায় তার চরণের ধুলো পেয়ে তুই উদ্ধার পাবি। এটা একটা জন্ম। আরো বলি শোন, তুই হবি বসুদেবের স্ত্রী। বসুদেবের স্ত্রীর নাম কি? হ্যাঁ, দেবকী। ভালো করে বলে, নামটা কি? দেবকী। আমি আর দেবকী। প্রথম 7টি সন্তান হবে। 7টি সন্তানকে তোর চোখের সামনে তোর দাদা কংস হত্যা করবে। তারপর 8ম গর্ভে সন্তানকে জন্ম দিবি, কিন্তু লালন পালন করতে পারবি না, সে বড় হবে অন্যের ঘরে। সেই দিন তুই সর্বহারা হয়ে কেঁদে কেঁদে বলবি, ঠাকুর আমি আর দেবকী। আর কলিতে কলিতে তুই কাঁদ। বিশ্বের সমস্ত রূপকে সৃষ্টি করে একটা পুত্রের জন্ম দিবি, যার নাম বিশ্বরূপ। সেও তোকে ছেড়ে চলে যাবে, আর নিমাই সেও তোকে কাঁদিয়ে চলে যাবে। গ্রন্থকার বললেন, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়, নিতাই গৌর হরি হরি। এটা গেল সচিমা। এবারে বিষ্ণুপ্রিয়া দেখে। বিষ্ণুপ্রিয়া এও কিন্তু 4 যুগে কেঁদেছিল। কি বাবা কাঁদেনি? বিষ্ণুপ্রিয়া এও কিন্তু কেঁদেছিল। কাঁদতে কাঁদতে বলছিল না, সচি মাতা গো আমি 4 যুগে হই জনম দুঃখিনী। সচি মাতা গো আমি 4 যুগে হই জনম দুঃখিনী। কেঁদে কেঁদে জনম গেল আমারে, কেঁদে কেঁদে জনম গেল, কেঁদে কেঁদে জনম গেল। আমার কেঁদে কেঁদে জনম গেল, দুঃখ বিনা সুখ পেলাম না। আমি 4 যুগে হরি 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 দুঃখিনী। সচি মাতা গো আমি 4 যুগে হই জনম দুঃখিনী। প্রথম জন্ম সত্য যুগে ছিলাম আমি গো। সত্য কে হয়েছিল?
বিষ্ণুপ্রিয়া সত্যে কে হয়েছিল? সত্য সত্য নারায়ণী। দুর্বাসার ওই অভিশাপে বলি দুর্বা সারই অভিশাপে দুর্বাসার ওই অভিশাপে হলাম মর্ত বাসিনী। বলি দুর্বা সারই অভিশাপে হলাম মর্তবাসিনী। আমি চার যুগে হই রাধে রাধে সেচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখী। তেতা যুগে হলাম আমি রামের ঘর। ও গো তেতা যুগে হলাম আমি গো রামের ঘর। বিমাতার ওই অভিশাপে বলিবি মাতার অভিশাপে হলাম বন বাসিনী। আমি চার যুগে হই হরি হরি বল। জনম দুঃখিনী। সচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী। দাপরে যুগে দাপরে কে হয়েছিল? কি গো হ্যাঁ? দাপরে যুগে হলাম আমি আয়ান ঘর। বলি দাপর যুগে হলাম আমি গো আয়ান ঘর। শাশুড়ি নদীর বঞ্জনাতে বলি শাশুড়ি নদী গঙ্গনাতে হলাম কৃষ্ণ কলঙ্কিনী। আমি চার যুগে হই জনম দুঃখিনী। আমার দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল দুঃখে বিনা সুখে পেলাম না। আমি চার যুগে হই জনম দুঃখিনী। সচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী। কলি যুগে হলাম আমি গৌরাঙ্গহীন। ও গো কলি যুগে হলাম আমি গো গৌরাঙ্গ ঘরণী। যৌবন বা ও সে স্বামী হয়েছে বৈরাগী। আমি চার যুগে হই জনম দুঃখিনী। আমার দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল দুঃখে বিনা সুখ পেলাম না। আমি চার যুগে হই জনম
কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। সাবধান, জীবনে কোনোদিন যেন কেউ কাউকে কাঁদাবেন না। নিজেরা কাঁদবেন, গৌরের নাম নেই, কৃষ্ণের নাম নেই, অপরকে কাঁদাতে যাবেন না। কাঁদালেই তৈরি থাকুন, আপনাকে কাঁদতে হবে।